এটা কোনো কাজ হইল? হ্যাঁ মিয়া, শুনেন, আজকালকার ওই মেয়ে ছেলেগুলার মতিগতি বোঝাই কঠিন। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে আপনি এই রিং এর ব্যাপারে কিছুই জানেন না? স্যার, এই ব্যাপারে আমি সত্যিই কিছু জানি না স্যার। একজন ছিনতাইকারী আমাকে... জি বলুন। আমার নাম মেঘলা, ওসি সাহেব আমার বাবার বন্ধু। আচ্ছা, আপনি আন্টি, আপনার আন্টি জি ছিনতাই জি, হয়েছিল না? আমাকে বলেছে রিংটা নাকি আচ্ছা, দেখেন তো এটা আপনার আন্টি কিনা। জি, এটাই তো আমার রিং। থ্যাংক ইউ সো মাচ। আপনি তাহলে এখানে একটা সাইন করবেন। জি জি। যেহেতু আংটি পেয়েছেন, এখানে যে ছিনতাইকারীকে চিহ্নিত করতে পারেন কিনা এই ছিনতাইকারী? না, উনি না। আহা, এনার কাছেই তো আংটি পাওয়া গেছে। না। এই, আপনি তাহলে আংটি কই পেলেন? স্যার, ছিনতাইকারী দিয়েছে। এটাই তো এতক্ষণ যাবত আপনাকে বলার চেষ্টা করছিলাম, আপনি তো শুনতে চাচ্ছিলেন না স্যার। একজন ছিনতাইকারী ওনার রিংটা ছিনতাই করেছিল, আমি উদ্ধার করেছি। আপনি কিছু মনে করবেন না। না না, আমি কিছুই মনে করিনি। আমি আকাশ। আমি মেঘলা। আই এম রিয়েলি 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 সরি যা হয়েছে, অ্যান্ড আই এম ভেরি থ্যাঙ্কফুল। আই লাভ ইউ। সরি। আমি আপনাকে ভালোবাসি। তো কি মাথা নষ্ট হয়ে গেছে? আমি আংটিটা নিয়ে গেলাম। জি অবশ্যই। আমি সিরিয়াস। আমি স্যার, তা আপনি কি এখানেই থাকবেন, মানে ভেতরে, না বাইরে চলে যাবেন? সরি স্যার। এই নাও তোমার পছন্দের পাত্রের পছন্দের এনগেজমেন্ট রিং। এবার তোমার বিয়ান বাড়ির সবাইকে ফোন দিয়ে বলে দাও আমরা আমাদের রিং পেয়ে গেছি। হ্যাঁ, দেখলি তো, তোর মা তো আমাকে পাত্তাই দিতে চায় না। শেষ পর্যন্ত আমার বন্ধুই কিন্তু কাজে লাগলো। চুপ করো, কথা বলো না। ও, শোন মা, তুই তোর শ্বশুরবাড়িকে ফোন করে একটু সরি বলে দে। কি আশ্চর্য, আমি কি এমন দোষ করে ফেলেছি যে আমার ফোন করে সরি বলতে হবে? মা, why? ও কেন বলতে যাবে? এসব বাদ দাও। বাবা, জানো থানাতে কি হয়েছে? কি হয়েছে? দাঁড়া দাঁড়া, কি হয়েছে? বাবা, আমি তো থানাতে গেলাম, তারপর মানে সবার সাথে কথা হলো। একটা ছেলে এই রিংটা উদ্ধার করে দিয়েছে। সেই ছেলে আমাকে দেখে কি বলে জানো? কি বললো? আই লাভ ইউ। দেখেছো, আমার মেয়েকে হালেবু বলেছে। আই চুপ করো। মানে একটা ছেলে তোকে জানে না শোনে না প্রপোজ করে বসেছে, এটা কি ভালো কথা নাকি? আর তুমি হাসছো বাবা হয়ে, এটা কি ধরনের কথা? হ্যাঁ, কেন, এটা তো একরকম অ্যাপ্রিসিয়েশন। এই, তুই এ কথা আমাকে বললি না কেন? হ্যাঁ, তুমি বলার সুযোগ দিয়েছো আমাদেরকে। আমি কি কথা বলবো? তুমি তো সারাক্ষণ কথা বলতে থাকো। আচ্ছা, তুই এই ছেলেটাকে চিনিস? এই যে এই জন্যই না আমি বাবাকে সব কথা বলি, তোমাকে কোনো কিছু বলি না, কারণ তুমি সন্দেহ করতে থাকো। আমি ওই ছেলেকে কোত্থেকে চিনবো? আজ প্রথম থানাতে দেখলাম। আচ্ছা ঠিক আছে, যা হবার হয়েছে। হ্যাঁ, তুই যেন তোর শ্বশুরবাড়ির লোকজনকে এ কথা বলতে যাস না। হ্যাঁ, কি না কি মনে করে, বুঝিস না? এখনই ফোন করে বলবো আমরা। কি আশ্চর্য, দুজন মিলে কি পাগল হয়ে গেল নাকি? খবরদার বললাম, আমার কিন্তু টেনশন লাগছে, আমি টেনশনে পড়ে যাচ্ছি। কিন্তু আমরা ধোকা দিলাম তোমাকে।
তারা কেন কিরে ডিস্টিনের দল, কি অবস্থা, কি গাছ? ওরা জায়গায়, তুই যে সেই গেলি এতক্ষণ ফিরাইলি, ওই শালা তুই কই আসিলি? এই ডোন্ট কল মি শালা, কল মি দুলা ভাই। দুলা ভাই, আমি বোন কই পাবো? আমার তো বোনই নাই। তোর জন্য আমি বোন ঠিক করে আসছি। কোন মেয়ে? ওই মেয়ে। ওই মেয়ে কোন মেয়ে? আরে ওই মেয়ে। তুই বুঝছ তাই কোন না? তুই কি জীবনে ওরা দেখছিস কোনো সময় মারামারি করতে? না। দেখ নেশা করতে ধরে কি মাইকটা মারলো, কইছিলাম না প্রেমে করছে, আসলে প্রেমে করছে। শুধু প্রেমে না, আমি তোরে প্রপোজও করে আসছি। তুই যে একটা মেয়ের প্রেমে পড়ছিস এবং প্রপোজও করে আসছিস, বিনিময় মেয়েটা তোরে কি দিছে? লাথি নাকি চটকা? না, একটাও না। তবে আমি এটা শিওর যে মেয়েটা আমাকে পাগল মনে করছে। তাই নাকি? মানে ভাবি না, সরি, আমার বোন তো, যেহেতু আমার বোন কিন্তু বুদ্ধিমতী আছে, তুই যে তার ছেড়াও কিন্তু আগে বুঝতে পারছি। তার ছেড়া দেখছে কি, দেখবে তো কাল থেকে। কি খাবা? দে না, তোর নিজের মতো অর্ডার দে, তুই যেটা খাবি আমিও সেটা খাবো। এই মেঘলা, এই পাশের টেবিলের ছেলেটা না মনে হচ্ছে আমাদেরকে ফলো করছে। না মা, ফলো করবে কেন? না রে, আমি যখন বাসার সামনে থেকে গাড়িতে উঠলাম না, এই ছেলেটাকেই আমাদের বাসার সামনে দেখেছি আমি। মা এরকম কিছুই না, আর তোমার যদি ভালো না লাগে এখানে বসে, তাহলে চলো বাসা চলে যাই। আরে বিয়ের গহনা সব এই ব্যাগের মধ্যে আছে না, দিনকাল তো ভালো না, আর সেদিন একবার তো চিন্তা হয়ে গেল না। মা ওনাকে দেখে তোমার ছিনতাইকারী মনে হচ্ছে? আর বললাম তো তোমার যদি ভালো না লাগে তাহলে চলো বাসা চলে যাই। কি আশ্চর্য, তুই রেগে যাচ্ছিস কেন? চলো। কোনো কথা, চলো। আচ্ছা চল। আচ্ছা, তো এখনো বাকি কেন লিস্ট করতে? বিয়ের কেনাকাটা কখন শেষ হয় বলো? বিয়ের দিনও কেনাকাটা করে মানুষ। হ্যাঁ, তারপরে তুমি দেখো ধানমন্ডির দিকে যে আমাদের রিলেটিভসরা আছে তাদেরটা। কি কিছু বলবি? একটু আসো না। বল না, এখানে সমস্যা কি? আসো। আচ্ছা, হতেই পারে কথা, তুই ওদিকে যাবে কেন? তুই এখানে বসে কথা বল, তোর মার আবার মনোযোগ নষ্ট হয়ে যাবে। তুই এখানে বসে কথা বল। বেশি কথা বলতেই হবে, নাহলে ভাল লাগে না। বসতে বসে কথা বল। মা, আমি না একটা মিথ্যা কথা বলছি। কি? তুই আমার সাথে মিথ্যা কথা বলেছিস? হ্যাঁ, আগে শুনবা তো। আচ্ছা ঠিক আছে, বল।
ওই যে তুমি বলছিলে না একটা ছেলে ফলো করছে, হ্যাঁ। বললাম না ফলো করছে না, হ্যাঁ হ্যাঁ। আসলে না ওই ছেলেটা ফলোই করছিল। কি? ও মাই গড, কি সর্বনাশের কথা! ফলো করছে আমাদেরকে? শুনো না, ওই যে বললাম না থানাতে একদিন একটা ছেলে আই লাভ ইউ বলেছে আমাকে, হ্যাঁ। এটাই সেই ছেলে। কি? ওই ছেলেটা আই লাভ ইউ ছেলেটা? আহা মা, এই যে এই জন্য না তোমাকে কোনো কিছু বলতে চাই না, শোনার আগে চিল্লাচিল্লি শুরু করে দাও। শোন, আজ থেকে একা বাসা থেকে বের হবি না, হয় আমার সাথে যাবি নাহলে জাহিদের সাথে যাবি। কেন? মানে কিছু হলেই মেয়েদের দোষ না? আর জাহিদের সাথে কেন আমার যেতে হবে? আমি একাই যেতে পারি। ওমা, সে কি কথা! শোন, তুই কিন্তু আমাদের বাসায় জাহিদের আমানত, আর কিছু না। কিসের মধ্যে কি? ঠিকই বলছি। আচ্ছা শোনো, আরেকটা জরুরি কথা আছে। বল। ওই যে নতুন ছেলেটা, ছেলেটা না দেখেছো কত বড় ফাঁচির মেয়ে! আমি তো টেনশনে পড়ে গেলাম। তুমি বসো, আমি একটু আসছি। আপনি কিন্তু কাজটা ঠিক করছেন না। কোন কাজটা? দেখেন, আপনি আমাকে আমার রিং খুঁজে দিয়েছেন, যতটুকু মনে পড়ে আমি আপনাকে সেটার জন্য ধন্যবাদ দিয়েছি, কিন্তু এখন শুধু শুধু আপনার পিছু নিচ্ছেন কেন? কারণ আমি তো তোমাকে ভুলতে পারছি না। তোমাকে দেখার প্রত্যেকটা সেকেন্ড আমার মনে গেঁথে গেছে, আর সব থেকে বড় কথা আমি তোমাকে ভালোবাসি। প্লিজ এই ভালোবাসি শব্দটা আমাকে বলবেন না। কারণ আমি তোমাকে ভালোবাসলে এই কথাটা বলতে পারবো না, কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি। আমি না করার পরও দুইবার আপনি এই শব্দটা উচ্চারণ করেছেন। কোন শব্দটা? ভালোবাসি। আমি তো তোমাকে ভালোবাসি, সেটাই বলছি। যে তুমি এখন বললে ভালোবাসি, শুনতে কত ভালো লাগলো। দেখো, তুমি আরেকটা আবার বলো না প্লিজ। আপনি থামবেন? চলো। কি লোকটা? না, কেউ না। ও তো ফালতু ছেলে মনে হচ্ছে। কাউকে না জেনে না বুঝে ফালতু বলার কি আছে? বেদবে এসব আলতু ফালতু লোকদের সাথে কথাবার্তা না বলে ভালো। চলো। মানে যদি না হয় বুঝছো, তারপর ভয় পাইস না, আসিন আমি। হাই মেঘলা। আপনি আবারও? আজকে আজকে তো ওই যে ও সরি ও পাভেল, ও আমার ফ্রেন্ড, ওর সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য এসেছি। তাহলে ওয়ালাইকুম আসসালাম। আর ও না একটা ফাউল, বুঝছেন? ও আমার পুরো কথা বলেই নাই। আরে ভাই, ও তো মানুষ না, ও তো জান্নাতের হুর। ক্লিয়ার করবি না? আপু, তোমাকে তুমি করে বলতেছি, তুমি কিন্তু মাইন্ড করো না। আকাশ আমারে বলছে তুমি আমার বোন। এই রিকশা, যাও, সাবধানে নিয়ে যাও। আপনি উঠেন। আমি 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 না আপনি আমি ভাইয়া, আপনার সাথে আরেকদিন কথা হবে। আসি। মামা চলে যান। ভালো আছে, ভালো আছে। আসি ভাইয়া। আমি ধরছি। এগুলো কি জানেন? না, জানি না, তবে ধারণা করতে পারছি যেহেতু টেইলার্স থেকে বেরিয়েছো, তোমার বানানো কোনো জামা। আমার বানানো জামা, কিন্তু আমার বিয়ের জন্য। এই যে মাকে নিয়ে কিছুদিন ধরে মার্কেটে ছোটাছুটি করছি আমার বিয়ের শপিং এর জন্য। গতকাল একজনকে দেখলেন না, গাড়ি নিয়ে আমার জন্য ওয়েট করছিল, সে আমার ফিয়ান্সে। যে রিংটা আপনি আমাকে উদ্ধার করে দিয়েছেন সেটাও আমার এঙ্গেজমেন্ট রিং। আপনি কি কিছু বুঝতে পারছেন? না, লাভ ম্যারেজ? অ্যারেঞ্জ ম্যারেজ, 100% অ্যারেঞ্জ ম্যারেজ। দেখেন, আমি আপনাকে একটা রেস্টুরেন্টে এনে খুব ঠান্ডা মাথায় বুঝাচ্ছি
আশা করছি আপনি বুঝতে পারবেন আর আমাকে ফার্দার চালাবেন না। না, জ্বালাবো। কি আশ্চর্য ব্যাপার, আমি আপনাকে কি বুঝাচ্ছি? আসলে আমার বোঝানোটাই আসলে দরকার ছিল না। আমি আপনাকে প্রথম দিন যেটা মনে করেছিলাম আপনি ঠিক তাই, পাগল। আমি পাগল, আমি অস্বীকার করছি না, তবে আমি শুধুমাত্র তোমার জন্যই পাগল। আমি এখন কিন্তু আপনি বাড়াবাড়ি করছেন। গিভ মি ওয়ান অ্যানসার, তোমাদের বিয়ে কবে? 14-15 দিন পরে। কেন? ওকে, 15 days, হ্যাঁ? ডু মি ওয়ান ফেভার, এই লাস্ট, আর কখনো কিচ্ছু চাবো না তোমার কাছে। আগামী 15 দিন প্রতিদিন তুমি আমাকে 2 ঘন্টা করে সময় দেবে। এরপর যদি আমার প্রতি তোমার ফিলিংস গ্রো করে তাহলে তুমি নিজেই তোমার বিয়ে ভেঙে ফেলো। যদি কোনো ফিলিংস গ্রো না করে তাহলে আমি তোমার সামনে আর কখনো আসবো না, আই প্রমিস। আপনি না আসলেই পাগল, আপনি আমার কথাই বুঝতে পারছেন না। আপনার কি সবকিছু নাটক সিনেমা মনে হচ্ছে? আমি বলছি আমার বিয়ে ঠিক হয়ে গেছে, 14-15 দিন পর আমার বিয়ে, আর আপনি বলছেন প্রতিদিন 2 ঘন্টা আমি আপনাকে নিয়ে ঘুরবো। আর আশ্চর্য, আমার বাসায় জানলে কি হবে, জাহিদ জানলে কি হবে? দেখেন, আমি কিন্তু আপনাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি। আশা করি আপনি বুঝতে পারবেন এবং আগামীকাল থেকে আপনি আমাকে আর ফলো করবেন না, প্লিজ। উঠুন এখান থেকে, জুতা পরান, চলেন এখান থেকে। আপনার প্রথম 15 দিনের প্রথম দিনের 2 ঘন্টা কিন্তু শেষ হয়ে যাচ্ছে। আসার পর থেকে এখানে চুপচাপ দাঁড়িয়ে আছেন, একটা কথাও বলেননি। আপনি কি চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকার জন্য আমাকে নিয়ে এসেছেন? এটাই আপনার প্ল্যান? আমি তো বুঝতে পারছি না আমি কি বলবো, কারণ আমাকে তো বলা হয় না আজকে আমার ফার্স্ট ডে। তাহলে তো অ্যাটলিস্ট আমি প্রিপারেশন নিয়ে তোমার সামনে দাঁড়াতাম। আচ্ছা বলেন, আপনার ফ্যামিলিতে কে কে আছে? কয়েকজন বন্ধু বান্ধব আছে আর তুমি। মানে যদি আর কি বিয়ে করো, আর বিয়ে করলে তো মানুষ ফ্যামিলি মেম্বারই হয়ে যায়। বানিয়ে বানিয়ে কথা বলবেন না, সত্যি করে বলেন। সত্যি বলছি, আমার বাবা মা নেই, আছে হয়তো বা আমি জানি না। ছোটবেলায় কে আমাকে এতিমখানায় রেখে গেছে সেটা আমি জানি না। ওখানে বড় হয়েছি আর পড়াশোনা শেষ করেছি। সরি, আমি জানতাম না না না, ইটস টোটালি ফাইন, মন খারাপ করার কিচ্ছু নেই। তোমার ফ্যামিলিতে কে কে আছে? আমার ব্যাপারে তো আপনি সব কিছুই জানেন। দেখেন, একটা কথা বলি, এসব প্ল্যানিং চ্যালেঞ্জ বাদ দেন। আমি আপনাকে কষ্ট দিতে চাই না, স্পেশালি আজকে যেটা আপনি বললেন এটা জানার পর তো একেবারেই চাই না। আপনি জানেন আমার সব কিছু ফিক্স হয়ে আছে, আপনি শুধু শুধু এসব করছেন। আমি আজকে এখানে আসতাম না, আমি এসেছি শুধুমাত্র আপনাকে কষ্ট দিতে চাই না, এই জন্যই। আপনি এসব বন্ধ করেন প্লিজ। আর আপনার সময় শেষ,
তার একটা ফুল নেন। হ্যাঁ নিব তো। কত ফুল? সব কয়টা কত? 400? এই নাও মগ ধরো। 500 টাকা তোমার, যাও। ভাই ফুল লাগবে? না ভাই, আপু ফুল লাগবে? কত করে? 10 টাকা করে পিস। হ্যাপি ফার্স্ট ডে। থ্যাংক ইউ। দিস ইজ ফর ইউ। কি এটা? ফুলকপি। ফুল দিয়ে ভালোবাসা প্রকাশ হলো, আর কপি তুমি কেটে কুটে রান্না করেও খেতে পারবে। তুমি না, সরি, আপনি আমাকে পাগল বানান। তাকিয়ে থাকতে হবে না, আমি কোথায় নিয়ে যাবেন চলেন, 2 ঘন্টা শুরু হয়ে গেছে। আচ্ছা তুমি করে বলো না। আজকে তুমি বায়না, কালকে আরেকটা নতুন বায়না, এসব চলবে না, তাই না? বলো না প্লিজ। আপনি এমন করলে আমি কিন্তু চলে যাব। না না না, ঠিক আছে। আচ্ছা চলো। চলো চলো। চলো। চাইলে তুই করে বলতে পারি, বলবো? Here you go. সেদিন ঝুম বৃষ্টি নেমেছিল, আমি এই দোকানটাতেই সেলটা নিয়েছিলাম, এবং এই দোকানে দাঁড়িয়ে আমি ফার্স্ট টাইম তোমার হাত, তোমার পা, তোমার আঙ্গুলের রিংটা দেখেছিলাম। আচ্ছা তুমি জানো, ইন্টারেস্টিং ফ্যাক্ট, বৃষ্টির পানি দিয়ে চা খেতে কিন্তু খুব মজা লাগে। বৃষ্টির পানি মানে বৃষ্টির ফোঁটা? হ্যাঁ, জানতাম না, জানলাম। আমার সাথে থাকলে আর অনেক কিছুই জানতে পারতে। এখন যদি বৃষ্টি করতো তাহলে 2 ফোঁটা এই চায়ের মধ্যে। I think it's your lucky day. Thank you. ট্রাই করি তাহলে। এবার খেয়ে দেখ কেমন, ডিফারেন্ট। মানে প্রকৃতিও তোমার পক্ষে গেল, এরকম অসময়ে বৃষ্টি। আমার কাছে মনে হয় তুমি যদি মন থেকে কোনো কিছু চাও, তাহলে পুরো পৃথিবী তোমাকে সেটা অর্জন করতে সক্ষম। আমি যদি চাই আমার বিয়েটা ভেঙে যাক, একবার চেয়েই দেখো না। na 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 na
আসবো রে। আমার এখানে আসতে তোমার পারমিশন লাগবে? আসো। আমি তো আগে সেটাই জানতাম, পারমিশন লাগবে না। কিছু হয়েছে? কিছু বলবো? বোঝার চেষ্টা করছি আমার মেয়েটার কি হয়েছে, সবসময় কেন মনটা খারাপ করে থাকে। না তো। আমি জানি বিয়ের কথা পাকা হয়েছে, তাই তো মনটা খারাপ হয়েছে না? আমারও এমন হয়েছিল জানিস, মন কেমন কেমন করতো, বাবার বাড়ি ছেড়ে অন্য বাড়ি চলে যেতে হবে, কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছিল সবকিছু, আর কিছু ভালো লাগছিল না। আজ আমাদের শেষ দিন, কাল থেকে আর দেখা হবে না। আমার আরো একদিন পাওনা আছে। আকাশ, কাল আমার বিয়ে, আমি বের হতে পারবো না। আচ্ছা, এই কদিনে কি তোমার আমার প্রতি একটু মায়া বা কোনো ধরনের ভালোবাসা জন্মায়নি? আই এম আ ফেলিয়ার। অ্যাটলিস্ট আমি চেষ্টা তো করেছিলাম। মিস্টার, মানে আপনারা কি প্রেমিক প্রেমিকা নাকি অন্য কিছু? মানে এত গ্যাপ কে? আজকাল জেনারেশনে প্রেমিক প্রেমিকারা কেমন করে? চিপকায় থাকবেন। আপনার জায়গায় যদি আমি হইতাম আর কত চিপকায় থাকতাম, কত কিছু করতাম। প্লিজ, এটা আমাদের পার্সোনাল ব্যাপার, প্লিজ আপনারা জানেন। পার্সোনাল ব্যাপার বলুন তো। কি? কাঁঠালের আটার মতো থাকবেন, সুপারগুলোর মতো থাকবেন, মজা লাগবে। আপনারা এখান থেকে যাবেন? তোরা সুন্দরভাবে করে তুই আমার চিনো, সুন্দরভাবে বলছি, কথাটা কি মাথায় নিছোস? আচ্ছা, আপনার সমস্যা কি? আপনি এইভাবে দেখতেছেন কেন? মনে হইতেছে চোখটা বড় করে আমাদের খাইয়ে ফেলবেন। মারবেন নাকি? মারেন। আমি আপনাকে ভালোবাসি। হ্যাপি ফার্স্ট ডে। আমি তোমাকে ভালোবাসলে কথাটা বলতে পারবো না, কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি। আকাশ, আমি হেরে গেছি, বুঝতে পেরেছি তোমাকে ছাড়া আমারও থাকা সম্ভব না। আমি জানতাম আমার ভালোবাসা জিতে যাবে, কিন্তু তোমার বাবা মা সব বলে দিয়েছে। তাদের বিশ্বাস তাদের মেয়ে কখনো ভুল সিদ্ধান্ত নেবে না। কিন্তু আমি তো এতিম, আমার কিন্তু কেউ নেই। ওই রাজি, এত আয়োজন, গাড়ি বাড়ি হয়তো আমি দিতে পারবো না। আমি রাজি।
কিন্তু একটা জিনিস আমি সবচাইতে বেশি দিতে পারবো, সেটা হলো আমার ভালোবাসা। আমি জানি